ধন্যবাদ সকলকে। উপস্থিত অনেকদিন পর একটি পারিবারিক কক্সবাজার ট্যুর দেওয়ার সৌভাগ্য হলো। আমরা একসাথে 3টি ফ্যামিলি মিলে পুজোর ছুটিতে কক্সবাজার যাই। একটা অত্যন্ত ভালো একটা মুহূর্ত সময় কাটায়। 2 দিন ছিলাম। প্রথম দিন আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত দিয়ে পার করে পরবর্তী দিনে মূলত মেইন কক্সবাজার ট্যুরটা আমরা শুরু করি, যেটা আমাদের মেরিন ড্রাইভ দিয়ে শুরু। সাগরের পাশ ঘেঁষে রাস্তা, এক অপূর্ব সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। সাগরের বিশাল বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আমরা একটা বড় সিএনজি নিয়ে প্রায় ফ্যামিলির সকল মেম্বার একসাথে বসে আমাদের যাত্রা শুরু করি। প্রথম উদ্দেশ্য আমাদের হিমছড়ি। এই এত সুন্দর সুন্দর স্রোত দেখতে দেখতে আমরা এগিয়ে যাই সামনে। এটি একটা সুন্দর প্লেস। যাত্রাপথে আপনারা দেখছেন ঝাউবন। এই অলরেডি আমরা হিমছড়ি কাছাকাছি পৌঁছে গিয়েছি। হিমছড়ি মানেই তো একটা অন্যরকম সৌন্দর্য, পাহাড়, ঝর্ণা ও উপর থেকে মোটামুটি কক্সবাজারকে পুরোপুরি দেখার জন্য একটা অপরূপ সুন্দর জায়গা আমি মনে করি। আমাদের সাথে বাচ্চারা ছিল, আমাদের ওয়াইফরা ছিল, যাদেরকে নিয়ে উপরে উঠতে কিছুটা ব্যাগ পেতে হয়েছে। অনেকে পাহাড় বেয়ে ওঠা আসলে ইউজড না। তো আমরা দিন শেষে উঠেছি হিমছড়ি ঘুরে, আবার হিমছড়ি থেকে মিনি বান্দরবন, সেখান থেকে ঘুরে ডিরেক্টলি পাটুয়া টেক সমুদ্র সৈকত হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা একটা অস্থায়ী আর্মি ক্যাম্প, আমি যদি ভুল না বলে থাকি। খুব সুন্দর পরিবেশটা। আর্মি যেখানে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, তারা একটা গোছানো ডিসিপ্লিন সব কিছুই মেনটেন করে, যেটা এখানে আমরা যখন ক্রস করছিলাম সেটা আমাদের কাছে মনে হয়েছে। এছাড়াও এই রোডের পরবর্তী সৌন্দর্য, আমরা পাটুয়া টেকার আগে রয়্যাল টিউলিপ যেই সৈকত সেটা পার করছি। যদিও এখানে এখন অনেকটাই আগের চেয়ে অনেক বেশি গ্যাদারিং। পাটুয়া টেকে আপনার সব ধরনের সৌন্দর্যতা, শৈবাল সব কিছুই পাওয়া যায়। এখনকার বেশিরভাগ ভ্রমণ পিপাসু যারা মেরিন ড্রাইভকে উদ্দেশ্য করে এই কক্সবাজারে ঘুরতে আসে, তারা সবার ডেস্টিনেশনই থাকে যখনই গাড়ি তারা ভাড়া নেয় তো বলেই আসে। তো যাই হোক, আমরা পাটুয়াটিক নেমে প্রথমেই আমাদের সেই অনেক দিনের উদ্দেশ্য যে পানিতে পা ভেজানো। আমার ছেলে 2.5 বছর প্লাস আজমাইন, সে জীবনের প্রথম সমুদ্র, প্রথম পানিতে নেমে সে আসলে নিজেই বুঝতে পারছে না কেমন অনুভূতি। আমি যখন তাকে দেখছি এরকম চিন্তা করছি। আমার ছোটো ভাই পরীক্ষা দিয়ে পরের দিন রেজাল্ট পেয়ে কক্সবাজার, তার জীবনের সেরা মুহূর্ত। তাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, সে বলছে গুড, ভেরি গুড। এছাড়াও আমার কাজিনের ফ্যামিলি ছিল, তারাও খুব সুন্দর এনজয় করছে সবাই মিলে। আমরা খাওয়া দাওয়া করে ব্যাক করছিলাম। আসতেও যে সময়টা লেগেছে, যাওয়ার সময়টাও অনেক সুন্দর, বিকালের পরন্ত বিকেল, খুবই সুন্দর একটা আবহাওয়া। আসলে এই মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে জার্নি করাটাই একটা অন্যরকম ভালো লাগার ব্যাপার। এখানে শুধুমাত্র সমুদ্র নেমে গা ভেজানো, পানির সাথে নিজেকে একটা কানেক্টেড করা, শুধু তাই নয়, পুরো পরিবেশটা মিলিয়ে একটা। আমরা এখন আছি রিজুখাল পার হয়ে এখানে একটা কাঁকড়া বিচের মতো, যদিও এটা রিয়েল কাঁকড়া বিচ না, তো কাঁকড়া বিচের মতোই রিজুখাল দিয়ে পার হয়ে এখানে আসতে হয়। আমরা সূর্যাস্তটা দেখবো এখানে মূলত। তো আমার দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আপনি যখনই কাঁকড়ার কাছে পৌঁছাবেন, এরা খুব সহজেই মাটির ভিতরে ঢুকে যায়। এটা এক অন্যরকম সুন্দর মুহূর্ত। আমি তো প্রথম অবস্থায় দেখে আমার তো ভালো লেগেছে, আমার ছেলেও এবং আমার বাকি পারিবারিক সদস্য, তারা দেখেও খুব ব্যাপারটা এনজয় করেছে।
এটা হচ্ছে একদম পড়ন্ত বিকেলের শেষ সূর্যাস্তের সময়। ছেলেকে বলছি, "তুমি কোথায় যাচ্ছ?" সে নাকি বারবারই সূর্যাস্ত সমুদ্রের পানিতেই ভেজাবে। তার সমুদ্র সারাদিন আ শেষ হয়নি। তার খুবই আনন্দ পাচ্ছে বারবার। এই বীচটা খুবই একটা সুন্দর বীচ, পরিষ্কার। ভেরি নিট অ্যান্ড ক্লিন। এখানে বেশিরভাগ মানুষই আসলে সূর্যাস্তের সময় আসে। এটা আমাদের ৩য় দিন, একদম মর্নিং সকাল। আমরা হাসব্যান্ড ওয়াইফ বের হয়েছিলাম সকালের সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। কক্সবাজার সকালে কেমন থাকে। আ কিছু ফটোশুট করা ছিল। পরিবারের বাকিদেরকে ঘুম পাড়িয়ে আমরা ২ জন চুপি, চুপি করে বের হয়ে আসছি। আ এই হচ্ছে কিছু স্থিরচিত্র পুরো কক্সবাজারের। আহ আশা করি আপনারা সকলেই এনজয় করেছেন। পরিবারকে নিয়ে আসলে ঘুরতে মজাই আলাদা। থ্যাংক ইউ। এটা ছিল একদম শেষের দিন রাতের বেলা। বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য অ্যাকোরিয়াম কক্সবাজারে খারাপ না, ছোটোখাটোর ভিতরে যথেষ্ট সুন্দর। খুব বেশি সংগ্রহশালা আমার কাছে মনে হয়নি। কর্তৃপক্ষের আরও বেশি সংগ্রহ করা বাড়ানো উচিত আমার কাছে মনে হয়। তারপরেও একটা ভিন্ন রকম অভিজ্ঞতা। আমার বাচ্চা, কাজিনের বাচ্চা খুব আনন্দ পেয়েছে। তো ভালোই ছিল। মানুষের এক্সপেকটেশন তো সবসময় বেশি থাকে, তাই আরও হয়তো কিছু ভিন্নধর্মী আশা করেছিলাম। এটা একদম রাত ২টো বাজে। ২টো বাজেও যে কক্সবাজার ঘুমায় না, সেটা তার একটা চিত্র। বিশেষ করে নীল আলোটা যখন সমুদ্রের উপরে পড়ে, স্রোতগুলোকে মনে হচ্ছে একটা মানে ডিফারেন্ট একটা সিনারি। পুরো বিচেই রাতে হাঁটাহাঁটি ভালো লাগার মুহূর্ত ছিল আসলে। প্রচুর মানুষ এই সময় তার পরিবার ফ্যামিলি নিয়ে বিচের একটা রাতের অভিজ্ঞতা। আমি আমার ছোট বয়সে হাঁটতে হাঁটতে কক্সবাজারের শেষ ভ্রমণটুকু শেষ করলাম। তো সকলে ভালো থাকবেন। আবার কখনো কোনো ভ্রমণে আপনাদের সাথে আলাপ হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।